সোনার চান, খালি কি সাইকেল চালালেই চলবে? আশেপাশে একটু তাকাইতে হবে না? দেখো তোরি, তুমি যেটা চাচ্ছ সেটা কখনো সম্ভব না। আমাকে যেতে দাও। ও, তুই সব বুঝিস? আমি কি চাই না চাই সবই বুঝিস, আর সবই যখন বুঝিস তাহলে তো ঢং করতেছিস কেন? আমি যা চাই তা দিয়ে দে না। তোরি, তুমি সব কি করছো? লোকে দেখলে মন্দ বলবে। ছাড়ো আমাকে। আমি তো চাই লোকজন দেখুক, আমি চাই সেটা। আমি তোমার ছোঁয়ায় কলঙ্কিত হতে চাই। রতন, তুমি কেন বুঝতেছো না? আমি তোমাকে ভালোবাসি। আমি কি দেখতে অসুন্দর? আমি কি ভূতের মতো? তোরি, তুমি যেটা সহজভাবে নিতেছো বিষয়টা এতটা সহজ না। এটা তোমার বুঝতে হবে। আর আমি আমি একজন পিতৃহীন সন্তান, আমি গরিব ঘরের ছেলে। আর তুমি ধনীর দুলালি, এটা তোমাকে বুঝতে হবে। আর তাছাড়া আমার ক্যারিয়ার দিকে ফোকাস দিতে হবে। এসব কিছু আমার কাছে এখন গ্রহণযোগ্য না তোরি। আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও, আশরাফ চৌধুরী আর রিহা চৌধুরীর একমাত্র ছোট বোন তরি চৌধুরী, এলাকার নামি দামি মানুষ। আর এই তরি একবার যাকে নিজের বলে মনে করে না, তাকে নিজের করেই নেয়। আন্ডারস্ট্যান্ড? আর আমার কথা শুনে রাখো তোরি, আমি তোমাকে কখনো ভালোবাসি না। আমি এর আগেও বলছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো। কারণ আমি তোমার যোগ্যশীল নই। আর তাছাড়া তুমি কোথায় আর আমি কোথায়? আমি তোমাকে পছন্দও করি না। আমি এখন আসি। যাও যাও, আমিও দেখবো কতদিন তুমি তোমার অপছন্দের খাতায় আমাকে রাখতে পারো। আমি তোমাকে আমার করেই ছাড়বো, কথাটা তোমার মাথায় রাখো তুমি। কি কি করস? ব্যায়াম করে। আমাদের এলাকায় যদি কড়া কোনো আগুন একটা জিনিস থাকে তাহলে কিন্তু এইটা ও ঠিকই কইছস। একবার রসের গাড়ি, হাড়ি। রসের হাড়ির পিছে একদম মৌমাছি। দেখ দেখ, মৌমাছি ঘুরতেছে। কি বলছিস? কি রে, আমি কি কিছু কইছি? হ্যাঁ, তুই কইছস, ও কইছে, আমি কিছু কই নাই। আমি রসের হাড়ি না? আমার আশেপাশে মৌমাছি ঘুরঘুর করে না? তোদের অনেক সাহস হয়েছে, অনেক। আমার সাথে ফাইজলামি করতেছিস। তোরা মনে হয় জানিস না, আমি যদি ভাইজানদেরকে বলি তাহলে তোদেরকে জ্যান্ত জ্বালাই দিবে। কি রে, কস না কে তোরি? আমরা সরি সরি কইছে। কোনো সরি টরি বলে কোনো লাভ হবে না, তোদের কোনো মাপ নাই। তোরি, তোমার ভাইজান মানে আমাদেরও ভাইজান, আমরা কিন্তু যথেষ্ট রেসপেক্ট করি। তো এই বিষয়টা যদি ভাইজান কোনো রকম জানতে পারে তাহলে না আমাদের কেটে কেটে একদম নদীতে ভাসাই দিবে। ঠিকই কইছস। তোরি, তোমার ভাই আমাকে দুইটারে দিয়া মেলা কাম করা। তোমার ভাই যদি জানে তাইলে আমগো দুইটারে ভ্যানিশ ভ্যানিশ ওইটাই বলতে চাইছে। কথা বলতে পারিস না, আবার ইফটিজিং করতে আসছিস না? এই, তুই কথা করতে পারছ না, তুই ইফটিজিং করতে আসছিস? আমি ইফটিজিং সরি, আমিও করব না। তোদেরকে যদি আর কোনোদিন দেখছি এই এলাকার না, এই দুনিয়ার কোনো মেয়ের সাথে কোনো বাজে আচরণ করতে, ভুলভাল কথা বলতে, তাহলে তোদের পরিণতি কি হবে এটা কিন্তু তোরা জানিস। মনে থাকে যেন কথাটা। তোরি যাও, আর করবো না আমরা। ফালতু পোলাপান কথা। তুই খালি সব সময় তোর সামনে আমারে ইনসাল্ট করস কে? তুই যে 8 নাম্বার গাড়ির মতো জায়গায় জায়গায় ব্রেক মারতে মারতে যাস, তোর সাথে কিছু হবে? হ্যাঁ, হইলে আমার সাথে কিছু হইব। দেখছ না আমার দিকে একটা লুক দিয়ে গেল। তোর কি এই যে এটা কি? ওটা তো ব্যায়াম, ব্যায়াম প্র্যাকটিস করি প্রতিদিন। চল, বেশি কথা কই তোতলা যা। তোত লাগবি না, তোর সমস্যা আছে। ও বাজার কত পড়বি? মেলা রাত হইছে, ঘুমাবি না? মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার অনেক পড়া। তুমি তো জানো সামনে আমার চাকরি। তোমার আর বাবার স্বপ্ন ইচ্ছে পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তো দোয়া তো করি। আচ্ছা, তোর এক কাপ চা বানাই দি।
না মা, তোমার কষ্ট করতে হবে না। চা যদি আমার লাগে আমি নিজে বানিয়ে নেব, তুমি যাও ঘুমিয়ে পড়ো। নিজের বানায় হাত পূরণের কাম নেই, আমার ডাক দিস কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। এখানে খাড়া আছিস কেন? না ভাইজান, ফোন দিতেছিলাম আর কি। কল দিতেছস? তোরে যে আমি একটা কামের কথা কইছি, বুঝলা গেছস? ভাই আমি তো গেছিলাম ভাই। কি গেছিলি? তোরে না কইছি ঘাটের রেজারের টাকাটা আমার অহনে লাগবো, সেটার কি করছস? ভাইজান আমি গেছিলাম তো, যাই ওরে পাই নাই। পরে গিয়াসে ফোন দিছি, গিয়াস টাকা কালেকশন করে লইতে কইছে, হইতাছে। সব কি আসে করবো? নিজে খাড়ায় খাড়ায় কি করো? সব মাইনসে করবো এমনি করে চলবো, কোনদিন দাঁড়াইতে পারবি না। আশরাফ চৌধুরী একবারে হয় নাই, নিজে হাতে সব কাম করছে। নিজে হাতে একটু কাম করা শিখো। হয় বাইসে থাক বাবা, বাইসে থাক। মা, আমার জন্য দোয়া করো, আমি যেন এই পরীক্ষায় টিকে যেতে পারি। অবশ্যই দোয়া করি, তুই অনেক সৎ পোলা, তোর ইচ্ছা আল্লাহ পূরণ করবো, আর মায়ের দোয়া তোর সাথে আছে। হ্যাঁ মা, এই পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া হলো তার মায়ের দোয়া। আমি তাহলে এখন আসি মা। হ্যাঁ, দেরি হইতেছে, তাড়াতাড়ি যা। ভাইজান যেদিকে তাকাই দেখলে মনটা জুড়াই যায়। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা যেন? রাতুল। রাতুল। রাতুল, তুমি তো অনেক ভালো ছেলে। সবচেয়ে বড় কথা, তুমি তো আমার আপনজনী। তোমার বাপে দীর্ঘদিন আমার বাড়িতে কাম করছে। আরে তোমার মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। যাক, যাক, যাক। বড় সড়ো কিছু করো, কইরা তোমার মায়ের পাশে থাকো, এইটাই তো আমি চাই। শোনো, কখনো মনের মধ্যে কোনো কষ্ট রাখবা না। যদি কিছু চাও আমাকে চাইবা, আমি বট গাছের ছায়ার মতো তোমার ছায়া দেয়া রাখবো। তোমার বাপ আমার বাড়িতে কাম করতো, এটা তো আমি কখনো বলি না। তোমার দেখার দায়িত্ব তোমার আছে, বুঝো না? তা এইটা কি? আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিবা? চাকরি করবা? অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আছি না। আমি থাকতে তোমার টেনশন কিসে? আরে কোন কোম্পানি একবার নামটা কো, আমি একটা ফোন দিয়ে দিতেছি, হয়ে যাবে, কোনো অসুবিধা না। কো। ঠিক আছে, আপনি একটা ফোন দিলে হয়তো।
কিন্তু এটা একটা সরকারি চাকরি। সরকারি? ভালো 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 ভালো, দেখো পাও কিনা। তবে কোনো সহযোগিতা লাগলে তুমি আমার কইতে পারো, আমি দেখো। না সাহেব, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি আমার নিজের যোগ্যতায় নিজের পায়ে যেন দাঁড়াতে পারি। যোগ্যতা? হ্যাঁ, তা তো বটে। নিজের পায়ে খাড়াইতে চাও, এটা তো খুব ভালো ভালো কথা। খাড়াও, নিজের পায়ে খাড়াও। আমি আছি, সহযোগিতা সবসময় তোমার জন্য থাকবো। হ্যাঁ তাহলে সাহেব আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাও। বলাটাই কি কইলো, সরকারি চাকরি করতে চায়? শেষ কথাটা তো ভাল লাগলো না, নিজের পায়ে খাড়াইতে চায়। ভাইজান জমির কথা কইতেছিলাম। আহ, তরি, আমাকে যেতে দাও। সেটা তো হবে না। এই তরির পথ থেকে পার পাওয়া না এত সহজ না। দেখো তরি, আজকে আমার চাকরি ইন্টারভিউ আছে, যদি আমার ভালো চাও তাহলে আমাকে যেতে দাও। আমি তোমাকে কতবার বলবো, আমি তোমার ভালো চাই। আর আমি এটাও জানি যে জোর করে না কাউকে আটকে রাখা যায় না। তাই আমি তোমাকে ধরবো আর ছাড়বো, কারণ আমি তোমাকে আমার করে পেতে চাই, আমি তোমার ভালো চাই। তুমি যদি আমার ভালো চাও তাহলে পথ ছেড়ে দাও। যেতে দিব, আমি বললাম তো আমি যেতে দিব, কিন্তু তার আগে এই মুহূর্তে এখানে আমাকে জড়িয়ে ধরে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো। না না, সেটা কখনোই হবে না। তাহলে আমি তোমাকে যেতেও দিব না, কারণ আমার ভালোবাসার ঊর্ধ্বে কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে তুমি আমাকে এই ভালোবাসো যে ভালোবাসা মানুষটিকে ক্ষতি করে তাকেই ভালোবাসতে চাও? এরকম ভালোবাসা আমার দরকার নাই। শোনো, আজকে আমার গুরুত্বপূর্ণ একটা দিন, আমাকে যেতে দাও। ভালোবাসা ভালোবাসা কেমন হয় আমি জানি না। প্রেমিক প্রেমিকা কতটুকু সম্পর্কে জড়িয়ে থাকলে সেই ভালোবাসা সত্য হয় আমি সেটাও জানি না। আমি জানি না অন্যজন কি ফিল করে, অন্যজন কি অনুভব করে। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার করে পেতে চাই। আর এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার বাস্তব, এটাই আমার সবকিছু, এটাই আমার জীবন। তোমাকে বুঝতে হবে। ওহ করি, তুমি এখনো তোমার নিজের মোহতে আটকে আছো। নিজের আবেগ দিয়ে ভালোবাসলে সেটাকে একতরফা ভালোবাসা বলে। ভালোবাসা তখনই সুন্দর যখন দুজনে মনে মিলন একসঙ্গে হয়। আর এটা তোমাকে আমি কি বুঝাচ্ছি? তুমি জানো না আজকে আমার এক্সাম, আমার একটা গুরুত্বপূর্ণ দিন, তুমি সামনে দাঁড়িয়ে সবকিছু নষ্ট করে দিলে। আমি যাচ্ছি এখন। সাত্তারে কত দিছে? রবিউল, 14, আসলাম, 47। রফিক, ভাই ও পুরোটা দেয় নাই, 70 দিছে। এই ফারুকে। ধরো তো ভাইজান, সব সময় খালি হিসাব করতে থাকলে হবে বলো তো? খাওয়া দাওয়া তো করা লাগবে। ওরে, এই যে হিসাব রাখার জন্য, আমার খোঁজ খবর রাখার জন্য যাবে রাখার, আমার আম্মা পরে যাওয়ার আগে আর একটা আম্মা দিয়ে গেছে। আমার বোন তুই, আমার মা তুই, আমার কলিজা তুই, খবর তো তুই নিবি। ভাইজান, তুমি কিন্তু আজকেও দুপুরবেলা টাইম মতো খাও না। হ্যাঁ, এইভাবে শরীরের অযত্ন করলে তো সমস্যা হবে ভাইজান। বুঝতে হবে না, আমার বয়সটা তো চলে গেলে আর কাজ করতে পারুম না। এখনই তো কাজের বয়স, কাজ করতে হবে না। আমি কিছু জানি না, কাজ করতে করতে তুমি যদি অসুস্থ হয়ে যাও, নিজের যত্ন না নিয়ে, তারপর আমার কি হবে? কিচ্ছু না, নিঃশ্বাসে তো আমার বাঁচায় রাখবো। আমার কেউ নিব রে, আমার কেউ জমেও তো আমার ভয় পাবো। কি রে, কথা কস না কেন? তুই খালি ভাইজানের খেয়াল রাখস, আমি তো তোর ভাই লাগি না, তাই না? তুমি এত কথা বলো না তো।
সব সময় খালি টো 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 করে ঘুরে বেড়াও। কাজ করো, কাজে একদম ধ্যান জ্ঞান তোমার কিছু আছে? আগে কাজ করো, ভাইজানের মতো কষ্ট করো, তারপর দেখো আদর যত্ন ভালোবাসা সব আমার ভাইজানের মতো পাবো। দেখছেন ভাইজান? আরে না, তো একটু দুষ্টামি কর, তো মূল গল্পটাই আসো। এই যে আমার যে এত আদর করা হচ্ছে, কি লাগবে? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি ভাইজান। তুমি বলার আগেই সবকিছু বুঝে যাও। তুই বুঝিস? বুঝিস না? এখন বললাম কি লাগবে? আমার একটা স্মার্টফোন লাগবে। কি ফোন? স্মার্টফোন, ওই যে টাচ স্ক্রিন আছে না, টাচ স্ক্রিন। হ্যাঁ এই তো বুঝছি তো, কিন্তু এইটাকে আগে পড়াশোনা শেষ কর, তারপর দিব। না ভাইজান, আমি চাই গ্রামে কারো কাছে যেটা নেই সেটা আমার কাছে থাকুক। তোর যদি গয়নাকাটি লাগে, আরো যত লাগে আমার বল, আমি কালকে কিনে দেব। না আমার একটা ফোনই লাগবে ভাইজান। না না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না। ঠিক আছে, আমার লাগবে না। দেখছো অবস্থা, এমন করে মুখ কালা করে থাকে। আচ্ছা ঠিক আছে, দিমু, কালকেই দিমু। আমার থেকে অনেক বেশি দামি একটা ফোন দেবো, এবার একটু হাসি। থ্যাংক ইউ ভাইজান। যা, যা। খাও, তোমরা খাও, আমি আসতেছি। আচ্ছা। টাটা। বাই বাই। ওর সব শখ আল্লাহ তুমি পূরণ করতে, কিন্তু মাথায় উঠে দিল। মাথায় সে উঠবো না তো কে উঠবো? সে আমাকে কলিজা না, সে তো মাথায় থাকবো, সে তো আর পায়ে থাকবো না। ব্যাপার হইতেছে যে 47 যে দিল, এত দেওয়ার কথা ছিল 80, এটা তো সে ঠিক করে না। আরে সোনার চাঁদ, খালি কি সাইকেল চালালেই চলবে? আশেপাশে একটু তাকাইতে হবে না? আমি তো চাই লোকজন দেখুক, আমি চাই সেটা। আমি তোমার ছোঁয়ায় কলঙ্কিত হতে চাই। এই তরির পথ থেকে পার পাওয়া না এত সহজ না। দেখ, ছেলেটা পিছে পিছে আসতেছে। ধর, ওর কথা বাদ দে তো। তোর কি মন খারাপ? না, কি হয়েছে? তোরি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার আবার কিসের কথা বলো? আমি তোমাকে কিভাবে বোঝাবো বুঝতেই পারছি না। আমি জানি তোমার এক ইশারায় হাজার হাজার ছেলে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি না। কারণ আমি ক্ষুদ্র। আমার পরিচয়, আমি একজন গরিব ছেলে। আমার পরিচয় তোমাদের মতো মানুষের পায়ের নিচে। কে না চায় তোমার মতো রূপবতী সুন্দরী মেয়ের সাথে প্রেম না করতে? আমিও চাই, কিন্তু এটা আমার সঠিক সময় না তরি। কিন্তু তোমার ভালোবাসাকে অবমূল্যায়ন করার অধিকার আমার নেই। তরি, আমি মৃত বাবার সন্তান। আমার দুঃখিনী মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। আমি চাই না আমার মাকে নিরাশ করতে। তরি, তোমার এই ভালোবাসার দাবি নিয়ে কোনোদিন আর আমার সামনে এসো না। আমি যদি তোমার এই ভালোবাসার সাহস দেখাই, তাহলে সেই ভালোবাসায় আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এসব তুমি কি করো তরি? আমি দুইটা মানুষকে একত্রিত করলাম। মানুষের শরীর হয় রক্ত মাংসের, কিন্তু আবেগ, মোহ, আত্মবিশ্বাস এগুলো দিয়ে ভালোবাসা তৈরি হয়।
আর দুইটা মানুষের মনের স্পন্দন তখনই স্পন্দিত হয় যখন দুইটা ভালোবাসার মানুষ একজন আরেকজনকে জড়িয়ে ধরে। ভাইজান, ওই জায়গায় যে বালু নামানোর কথা ছিল ওটা নামানো হয়েছে। ভাই বুঝলাম না কামটা কি করলেন আপনি? আমি যে কইলাম আপনারে 4 ট্রাক পাঠায়া দেন, এটার আপনি কি করলেন? এই এলাকায় রাস্তাঘাট করতে হইলে সেটা আপনি জানেন না? না না না, এই হিসাবটা আমার দিতে হইব না। আপনি কি কইতেছেন এগুলা? আমি এসব বুঝি না ভাই। আমার 4 ট্রাক আপনি পাঠায় দেন, না হলে তো বুঝেনি আমার আবার মাথাটা বিগড়াই দিয়েন না। আমি আর কিছু কইতে চাই না ভাই। আমার 4 ট্রাকের ব্যবস্থা আপনি করে দেন। রাখলাম। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান অভয় দিলে একটা কথা কইতাম। কয়া ভালো। তার থেকে ভালো দেখাই। ঘর বাইর কি সবই আমারই দেখুন লাগবো? তোর কামটা কি? এই খরচটা কি? ভাই, ঘরের মানুষ যে কাম করবো এটা তো আগে বুঝিনি। বুঝবি কেমনে? বুঝবিটা কেমনে? সারাক্ষণ মাথাটা তো অন্য জায়গায় গেলে, মস্তিষ্ক তো কখনো ঘরের দিকে না। বললাম জি ভাইজান, দেখতেছি। এত বড় সংস্কার।
এটা এটা তোমার হিম্মত আছে তাহলে? তুমি এটা বলার জন্য আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলে? হ্যাঁ, আমিও দেখতে চাইলাম যে আমার রাতুলের কি শুধু কথাতেই পটুত্ব নাকি সে কাজেও পটু। তা তোমার কি মনে হলো? হ্যাঁ, তুমি দুইটাতেই পটু। আর ভালোবাসায়? অবভিয়াসলি অতুলনীয়। তুমি এটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আর আমাকে দেখো, বোকা ছেলের মতো পড়াশোনা রেখে তোমার ভালোবাসাটাকে সাড়া দিলাম। আরে বাবু, এটাই তো ভালোবাসার বিনম্রতা। যদি এই মুহূর্তে তোমাকে আর আমাকে কেউ যদি দেখে ফেলে, ঘটনাটা কি ঘটবে একবার ভেবে দেখেছো? কিচ্ছু হবে না। ইউ আর জাস্ট স্কেয়ার্ড। এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি জাস্ট ভাবো, জ্যোৎস্না রাত, খোলা আকাশ, তুমি আর আমি, জাস্ট তুমি আর আমি। আমি এই জ্যোৎস্না রাতকে সাক্ষী রেখে বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এইবার তুমি আমাকে প্রপোজ করো। প্রপোজ করতে হবে? তোরই চেঞ্জ ইট নট অ্যান্ড মাই ক্যারেক্টার, কিন্তু আমি চেঞ্জ হয়েছি শুধু তোমার জন্য। আমি শুধু তোমাকে ভালোবেসেই আজকে এত দূর আসছি। যা যা সাথে করে একটা মেকআপ বক্স নিয়ে যাও, তোমার জন্য না, তাজমহলের জন্য। কারণ ওটাকে তোমার পাশে অনেক ফিকে লাগে, আর তোমাকে দেখে মনে হয়েছে তুমি সেই রংধনুটা যেটাকে দেখে একটা জানালা না, পুরো আকাশ লাগে। তাই তোমাকে বলছি, ভালোবাসবে আমার? আয়েন ভাই, আয়েন। বাহ, তোরা দাঁড়াইছিস কেন? ধর এই ফকিন্নের পোলারে, ধরা ভাইজানের কাছে লয়ে যা। কি রে, পায়ে কইছ না ধরতে? ধর। হ্যাঁ, এই এই ধর, 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 মার মার। তোরে আমি কিছু বলবো না, তোরে যা কর ভাইজান। আয় আমার লগে। আমি অবাক হয়ে আছি। তোর বুকের মধ্যে কলিজাটা কত বড়, খেটায় সাহস দেয় তুই আমার বোনের দিকে চোখ দিস, ফকিরের বাচ্চা। তোর বাপ আমার বাড়িতে চাকর ছিল, বুঝা যাস? তুই আমার বোনের দিকে, তোর পা কেমনে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়? তোর পা কাঁপে না? তোর বুক কাঁপে না? মুরব্বী, আপনি আপনি এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ, মুরব্বী হিসাবে আপনার মানি। আরো 10 জন গ্রামের আছে, আপনারা বিচার করেন। কিসের বিচার? এই ফকিন্নের পোলারে মাইরা এই গ্রামকে বাইর করে দিতে পার ভাইজান। ভাইজান শুধু আপনি একবার হুকুম দেন, ওরে ধইরা পাড়ায় মেরা হেলাম। ভাইজান ও কিন্তু ঠিক কথাই কইছে, খালি একবার অনুমতি দেন, ওরে মাইরা একদম কাইটটা ভাসাইয়া দিব। মুরব্বী, মুরব্বী কথা কন, আপনি 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 কথা কন, কথা কন। কি আর বলবো চৌধুরী সাহেব, এই বয়সে একটু একটু ভুল করতে পারে, কাঁচা বয়স। রাতুল আমার জানা মতে এই এলাকায় সবচেয়ে মেধাবী ছেলে, যেহেতু একটা ভুল করে ফেলছে, তাকে শেষবারের মতো আপনি মাফ করে দেন। আমার অনুরোধটুকু আপনি একটু রাখেন। তোরি, তুমি সবাইকে বলে দাও যে আমি কোনো অপরাধ করিনি, আর আমি তো কোনো চোরও না। আমি তো তোমার ডাকে সেখানে সাড়া দিতে গিয়েছিলাম। তুমি সবাইকে বলে দাও, এটাই আমাদের সুযোগ। বলো না তোরি, বলো। তোর জীবনটা একদম দিয়েছিল, ফকিরের বাচ্চা, ফকিরের পুত। তোকে ভালোবাসার কথা কস, কারে কস? কার দিকে থেকে কস? কে সে?
আশরাফ চৌধুরীর বউ বাচ্চা ঢাকায় পাঠালাম। কি কইব? কে কইব? আমার বোন কথা কইব, ভালোবাসার কথা কইব। কি কইবি ক? ক কথা ক, কথা ক। তুই কি মনে করিস? হ্যাঁ? কে তোর ভালোবাসা? আমি? তোর মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো? আমি কি কিছুই বুঝতে পারি না? তুই কি ভাবিস যে আমি কিছুই বুঝি না? এই গ্রাম ভর্তি মানুষের সামনে আমার ভাইজানদের অপমান করার জন্য তুই এই নাটক সাজাইছিস, তাই না? চৌধুরী সাহেব, আমি বুঝছি আমার পোলার অন্যায় হয়েছে, আপনি আমার পোলারে মাফ করে দেন। আমি কথা দিতেছি আমার পোলার নিয়ে আমি গ্রাম ছেড়ে যাবো গা। কোনোদিন আমার পোলার মুখ আপনারা দেখবেন না। এবারের মতো মাফ করে দেন চৌধুরী সাহেব। তোরি, তুমি এসব কি বলতেছো? একদম চুপ। তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। কুলসুম, তুমি তো সবকিছু জানো, তুমি তোরিকে বুঝিয়ে বলো না। তোরই চুপ, তুইও কোনো কথা বলবি না। আমি কথা বলতেছি না দেখে যা নয় তাই বলে যাচ্ছে। ভাইজান, মিন্টু চাচা, আপনাদেরকে আমি কিছু বলতে চাই। বল বল, তুই কি বলতে চাস? গ্রামের সবার সামনে তুই বল, মন খুলে বল। এই রাতুল দিনের পর দিন আমার পিছু পিছু ঘুরঘুর করছে, আমার দিকে কুনজর দিছে। আর আজকে একটু সন্ধ্যার পর আমি বের হয়েছিলাম, এই সুযোগটা নিয়েই ও কুমতলব দিয়ে আমাকে জড়িয়েও ধরছে। আর সেটাই ভাইজান দেখে ফেলছে, আর কিছুই না। বাহ তোরি বাহ, তোমার অহংকারী রূপ আজকে সবার সামনে দেখিয়ে দিলে। মা গো, তোমার ছেলে বড় ভুল করে ফেলেছে মা। তুমি নিশ্চিত ছোটবেলায় থেকে আমাকে মানুষ করতে পারোনি সঠিকভাবে। তুমি যদি আমাকে মানুষ করতে পারতে তাহলে আজকে এই পরিস্থিতি তোমাকে দেখতে হতো না মা। ড্রামা নাটক দেখছো? শীতকালে যে আমরা যাত্রা করি, এই বলাটারে তো আমার মনে হইতেছে এখন স্টেজে উঠানো লাগবো। হ্যাঁ, তো যাত্রার শেষ দৃশ্য কি হয় সেটা তো দেখো নাই। কারায় আসুস কে? এই দাঁড়াইছিস কি লিগে? সাইকেল ঠিক আছে ভাই, তবে একটা কথা, আপনি যে দাম বলছেন তার চেয়ে 500 কম দিব। আচ্ছা ঠিক আছে। ভাই একটু টাকাটা বুঝে নেন। রাতুল ভাই, হ্যাঁ বলো। আপনার সাথে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে সেদিন আপনার সাথে যেটা হয়েছে এটা মোটেও ঠিক হয়নি ভাই। দেখো কুলসুম, তোরি আমাকে ভালোবাসে, আমিও তোরিকে অনেক ভালোবাসি। তোরি সেদিন যে কাজটা করেছে হয়তো ওর ভাইদের পেশারে পরে এই কাজটা করেছে। তুমি তোরিকে বলে দিও আমি তোরিকে ভুল বুঝিনি। আমি সেদিন এই গ্রামে আসবো যেদিন আমি ভাইদের চেয়ে বেশি প্রতিষ্ঠিত হতে পারবো। আমি এখন আসি।
পোলাটা এখন কই? ভাইজান ওরা ওর মার কাছে পাঠাই দিছি, বক্তর আর রাকিব আছে না। ওইখানেই বিচার হইব, ওর বাড়ির উঠানেই বিচার হইব, আজকে রাতেই বিচার হইব। গ্রামের সকল মুরব্বীরা খবর দে, ফয়সাল চৌধুরী মিটিং এ ডাকছে, বিচার হবে, বিচার। ওই বলে এত বড় সাহস পাইল কোত্থেকে? কে তারে প্রশ্রয় দিছে? ওই বলার লাশ গাঙ্গের নদীতে যদি ভাষা দেখতে চাস, সেইটা কি তোর খুব ভাল লাগবো? রাজকন্যা আমার কলিজা, আমার কলিজায় আঘাত করে। আমি সেটা কব, আমি যা কম শুধু সেইটা কইবি। যদি ওই পোলার লাশ না দেখতে চাস, তার উল্টা পাল্টা যদি হয়েছে, আজ রাতে হবো ওই পোলার শেষ রাত। মালকে আয়, অলগা চল আমার লগে। রাতুল ও তরির এই কাছে আসার গল্পটি পূর্ণতা পাবে কি পাবে না তা তারা কেউ জানে না। ঠিক তেমনি আমরা কেউই কখনো জানি না শুরুতে সব ভালোবাসা জয় হবে কি হবে না। তবে ভালোবাসলে কঠিন সময়েও পরিস্থিতি অনুযায়ী ভালোবাসার জন্য লড়াই করে যেতে হয়। তেমনি রাতুল ও তরির এই অসম্পূর্ণ ভালোবাসার পরিণতি কি হবে তা হয়তো শেষমেশ সময় পরিস্থিতি নির্ধারণ করে।